ভক্তির সাধন। যা প্রীতির বিবেকানাং বিষয়েশ্বন পায়িনী তা মনুষ্যরত সামে হৃদয়স্মাপ সর্পতু। বিবেকহীন ব্যক্তিগণের ইন্দ্রিয়ভোগ্য বিষয়সমূহের প্রতি যেরূপ প্রগাঢ় প্রীতি তোমার জন্য ব্যাকুল, আমার এই হৃদয় হইতে সেইরূপ প্রীতি যেন কখনো দূর না হয়। প্রহ্লাদের এই যুক্তিটি ভক্তির সর্বোৎকৃষ্ট সংজ্ঞা বলিয়া মনে হয়। আমরা দেখিতে পাই, যারা উচ্চতর কিছু জানে না, ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে টাকা কড়ি, বেশভূষা, স্ত্রী পুত্র, বন্ধুবান্ধব ও সম্পত্তিতে তাদের কি দারুণ প্রীতি, কি প্রচণ্ড আসক্তি। তাই ভক্তরাজ প্রহ্লাদ পূর্বোক্ত শ্লোকে বলিতেছেন, আমি কেবল তোমার প্রতি ঐরূপ প্রবলভাবে অনুরক্ত হইব, কেবল তোমাকে ঐরূপ প্রাণের সহিত ভালোবাসিব, আর কাহাকেও নয়। এই প্রীতি, এই আসক্তি ঈশ্বরে প্রযুক্ত হইলেই তা ভক্তি আখ্যা লাভ করে। ভক্তিতে কিছুই ধ্বংস করিতে হয় না। ভক্তিযোগে বলা হয়, আমাদের কোনো প্রবৃত্তিই বৃথা নয়, বরং ওইগুলোর সাহায্যেই আমরা স্বাভাবিক উপায়ে মুক্তি লাভ করিয়া থাকি। ভক্তি কোনো প্রবৃত্তিকে জোর করিয়া নষ্ট করে না। ভক্তি প্রকৃতির বিরোধী হয় না, শুধু মোড় ফিরাইয়া ওকে উচ্চতর পথে বেগে চালিত করিয়া দেয়। আমরা কত স্বাভাবিকভাবে ইন্দ্রিয়ভোগ্য বিষয়গুলি ভালোবাসি। ওইগুলিকে না ভালোবাসি আমরা থাকিতে পারি না, কারণ ওইগুলি আমাদের নিকট পরম সত্য বলিয়া প্রতীত হয়। আমরা সাধারণত ইন্দ্রিয়গ্রাহ্য বিষয় অপেক্ষা উচ্চতর বস্তুর সত্যতা বুঝতে পারি না। যখন মানুষ ইন্দ্রিয়াতীত পঞ্চেন্দ্রিয় গ্রাহ্য জগতের বাইরে অবস্থিত কোনো সত্য অনুভব করে, তখনও তাহার আসক্তি থাকিতে পারে। তবে উহাকে বিষয়ে আবদ্ধ না রাখিয়া সেই ইন্দ্রিয়াতীত বস্তু ঈশ্বরের প্রতি প্রয়োগ করিতে হইবে। আর পূর্বে ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে যে প্রীতি বা অনুরাগ ছিল, তাহা যখন ঈশ্বরের প্রতি প্রযুক্ত হয়, তখন তাহাকেই ভক্তি বলে। রামানুচার্যের মতে এই প্রবল অনুরাগ বা ভক্তিলাভের জন্য নিম্নলিখিত সাধন প্রণালী অর্থাৎ উপায়গুলি অনুষ্ঠান করিতে হয়। প্রথমত বিবেক। এই বিবেক সাধনটি বিশেষত পাশ্চাত্যবাসীদের নিকট একটি অদ্ভুত জিনিস। রামানুজের মতে যার অর্থ খাদ্যাখাদ্যের বিচার। যে সকল উপাদানে দেহ মনের বিভিন্ন শক্তি গঠিত হয়, খাদ্যের মধ্যে সেগুলি বিদ্যমান। আমি এখন যেরূপ শক্তি প্রকাশ করিতেছি, তাহার সবই আমার ভুক্ত খাদ্যের মধ্যে ছিল। আমার দেহ মনের ভেতর উহা পরিবর্তিত, সঞ্চিত ও নতুন দিকে চালিত হইয়াছে মাত্র। কিন্তু ভক্ত খাদ্যদ্রব্যের সহিত আমার দেহ মনের স্বরূপত কোনো প্রভেদ নাই। কিন্তু ভুক্ত খাদ্যদ্রব্যের সহিত আমার দেহ মনের স্বরূপত কোনো প্রভেদ নাই। বহির্জগতে জড়বস্তু ও শক্তি আমাদের ভিতরে দেহ মনের আকার ধারণ করে। দেহ মন ও খাদ্যের মধ্যে প্রভেদ কেবল প্রকাশের তারতম্যে। তাই যদি হইল, অর্থাৎ যদি আমাদের খাদ্যের জড়কণাগুলি হইতে আমরা চিন্তাশক্তির যন্ত্র প্রস্তুত করি, আর ওই কণাগুলির মধ্যবর্তী সূক্ষ্মতর শক্তিসমূহ হইতে আমরা চিন্তাও উৎপন্ন করি, তবে ইহাও সহজে প্রমাণিত হইবে যে এই চিন্তাশক্তি ও তাহার যন্ত্র উভয়ই আমাদের ভুক্ত খাদ্যদ্রব্যের দ্বারা প্রভাবিত হইবে। বিশেষ প্রকার খাদ্য মনের বিশেষ প্রকার পরিবর্তন উৎপাদন করিবে। প্রতিদিনই আমরা ইহা দেখিয়া থাকি। আরও কত প্রকার খাদ্য আছে, সেগুলি শরীরে পরিবর্তন সাধন করে, পরিণামে মনকেও প্রবলভাবে প্রভাবিত করে। একটি বিশেষ শিক্ষণীয় তত্ত্ব। আমরা যত দুঃখ ভোগ করিয়া থাকি, তাহার অধিকাংশই আমাদের আহার হইতে জাত। আপনারা দেখিয়াছেন, অতিরিক্ত ও গুরুপাক ভোজনের পর মনকে সংযত করা বড়ই কঠিন। তখন মন অবিরত ছুটিতে থাকে। কতগুলি খাদ্য উত্তেজক, সেগুলি খাইলেই দেখবেন মনকে সংযত করিতে পারিতেছেন না। অধিক পরিমাণে সুরা বা অন্যান্য মাদক দ্রব্য পান করিলে মানুষ বুঝিতে পারে মনকে আর সংযত রাখা যাইবে না, মন তার আয়ত্তের বাইরে চলিয়া যায়। রামানুচার্যের মতে খাদ্য সম্বন্ধীয় ত্রিবিধ দোষ পরিহার করা কর্তব্য। প্রথমত জাতি দোষ। জাতি দোষ অর্থে সেই খাদ্য বিশেষের প্রকৃতিগত দোষ বোঝায়। সর্বপ্রকার উত্তেজক খাদ্য পরিত্যাগ করিতে হইবে, যথা মাংসাহার ত্যাগ করিতে হইবে, কারণ উহা স্বভাবতই অপবিত্র। অন্যের প্রাণ নাশ করিয়া তবেই মাংস পাইতে পারি। মাংস খাইয়া আমরা ক্ষণিক সুখ পাই, আর আমাদের সেটুকু সুখের জন্য একটি প্রাণীকে তার প্রাণ দিতে হয়। শুধু তাই নয়, এই জন্য আমরা মানুষেরও অবনতির কারণ হইয়া থাকি।
মাংসাশী প্রত্যেক ব্যক্তি যদি নিজে সেই প্রাণীটি হত্যা করিত, তাহা হইলে বরং ভালো হইত। তাহা না করিয়া সমাজ একদল লোক সৃষ্টি করিয়া তাহাদের দ্বারা এই কাজ করাইয়া লয়। আবার সেই হত্যাকার্যের জন্য সমাজ তাহাদিওকে ঘৃণা করে। এখানকার আইন জানে না, কিন্তু ইংল্যান্ডে কসাই কখনো জুরির আসনে গ্রহণ করতে পারে না। ভাবটা এই যে কসাই স্বভাবত নিষ্ঠুর, তাকে নিষ্ঠুর করিয়েছে কে? সমাজ। আমরা যদি মাংস ভক্ষণ না করিতাম তবে কেউ কখনোই কসাই হইত না। মাংস ভক্ষণ কেবল তাহারাই করিতে পারে যাদের হাড় ভাঙা পরিশ্রম করিতে হয় এবং যাহার ভক্তিযোগ সাধনে প্রবৃত্ত হইতেছে না। কিন্তু ভক্ত হইতে গেলে মাংস ভোজন পরিত্যাগ করিতে হইবে। এতদ ব্যতীত অন্যান্য উত্তেজক খাদ্য যথা পেঁয়াজ, রসুন, সয়ারকট প্রভৃতি দুর্গন্ধ খাদ্য ত্যাগ করিতে হইবে। আরও পুঁতি পর্যূষিত এবং যাহার স্বাভাবিক রস প্রায় শুকাইয়া গিয়াছে এরূপ খাদ্য বর্জন করিতে হইবে। চলবে।